বিষয়বস্তু আছে যে বিগত 17 বছর বলেন 52-55 ইয়ার্স আমরা দেখেছি এই দেশের কতটুকু উন্নত হয়েছে, কতটুকু কি হয়েছে। সবাই কিন্তু আখের গোছানোর চেষ্টা করেছে। এই আখের গোছানোর কারণে এই দেশ থেকে আওয়ামী লীগ পরিবার দেউলিয়া একটা রেজিম তৈরি করার চেষ্টা করেছে। সেই রেজিমের কোনো অর্থ ছিল না। যদি সেই রেজিমটা হতো বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশকে মানুষকে নিয়ে, সমাজকে নিয়ে, তাহলে এই রেজিম টিকতে পারতো, তার পক্ষে কেউ দাঁড়াতো, কিন্তু তার পক্ষে কেউই নেই। এর পিছনে যে আমাদের যে আপনি প্রজন্ম বলেন, প্রজন্ম, নতুন ধারা, নতুন চিন্তা ভাবনা, এই নতুনকে যদি নতুনত্ব না দিতে পারেন বা সামনের চিন্তা, অগ্রসর ভূমিকা, ফিউচারের প্ল্যান না করতে পারেন, তাহলে কোনো কিছু টিকবে না। আমরা যদি এই সত্যের মধ্যে অসত্যকে ঢুকাই, তাহলে আমরাও ভ্যানিশ হয়ে যাব। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আগামী দিনে এই দেশ বিনির্মাণের জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দুর্নীতি, স্বৈরাচারী এবং ক্রেজি থিংস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসলেই হয়তো আমাদের আগামী দেশ সুন্দর হবে, জাতি সুন্দর হবে। আর না হলে আমাদেরকে নৌকা দিয়ে পালিয়ে যেতে হবে, এ হবে আমাদের পরিণতি। তাই আমি বলছি, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এবং আমাদের ইসলাম, আমাদের সংস্কৃতি, আমাদের জাতীয়তাবোধ রেখে আমাদের আগামী দিনের পথ চলতে হবে। আর এই জন্য আমি, আপনারা যে কমিটি করেছেন বা উদ্যোগ নিয়েছেন, এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। আসলে সবার কাছে এত সময় নেই। এই দেশের রাজনীতি করতে হলে ফান্ডিং করতে হয়, সময় দিতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়। আজকে স্যার এসছেন, সপ্তাহে 7 দিন পরে একদিন ছুটি, বাসায় ছেলে মেয়েদের কিনে থাকবেন, একটু কাজ করবেন, দেখাশোনা করবেন, তারপর এখানে আসতে হয়। এত সহজ না। যারা মনে করেন যে আসলে এই জিনিসগুলি অনেক ইজি, সেগুলি আমরা যারা নেতৃত্বে আছি, ওয়ার্ড পর্যায়ে আছি, ভালো লেভেলে আছি, তারাই বুঝি যে কত ঝামেলা। তারপরেও অনেক ঝামেলার মাঝখানেও আমরা তো একটা রিক্সাওয়ালার কাছে দেশের রাজনীতি সারতে পারি না, গাঞ্জাখোরের কাছে তো রাজনীতি সারতে পারি না। তাই কষ্ট হলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যেন আগামী দেশ বিনির্মাণ করতে পারি, সুন্দর করবে, এই আশাবাদ রেখে আমি আমার বক্তব্য শেষ করি।